সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বছরের পর বছর বন্ধ থাকা ও অস্তিত্বহীন চাল কলের নামে সরকারি চালের বরাদ্দ দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, খাদ্য বিভাগের কিছু কর্মকর্তা যোগসাজশে ভুয়া লাইসেন্স ব্যবহার করে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হচ্ছে। অনিয়মের অভিযোগ স্বীকার করলেও এর দায় খাদ্য পরিদর্শকদের উপর চাপিয়েছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক। সুজন সরকার রিপোর্ট, জানাচ্ছেন শম্পা আক্তার। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সরকারি চাল বরাদ্দ নিয়ে উঠেছে অনিয়মের অভিযোগ। এক যুগেরও বেশি সময় ধরে বন্ধ সৌরভ সেমি অটো রাইস মিল। মিলের আঙিনা জুড়ে আগাছা, নেই কোনো বয়লার, এমনকি মিলের সাইনবোর্ডও খুঁজে পাওয়া যায় না। অথচ এই বন্ধ মিলের নামেই চলতি মৌসুমে ৬২ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে খাদ্য অধিদপ্তর। খালি আমি একা তো না, প্রত্যেকেই আপনি খোঁজ নিয়ে দেখেন কতগুলো মিল আছে, প্রায়গুলোই একা সামথিং চলে। একই চিত্র চান্দাইকোনা ইউনিয়নের লুৎফা সেমি অটো রাইস মিল ও ওমর সেমি অটো রাইস মিলেও। মিলটির কার্যক্রম বন্ধ হলেও বছর পর বছর চলছে চালের বরাদ্দ নেওয়া। জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে রায়গঞ্জ উপজেলার ১৩৭টি চালকলের সঙ্গে প্রায় ৮৮ কোটি টাকার বিনিময়ে ১৮,০২০ মেট্রিক টন চাল সংগ্রহের চুক্তি হয়েছে। তবে স্থানীয়দের দাবি, এসবের মধ্যে প্রায় ৭০ থেকে ৭৫টি মিলের অস্তিত্বই নেই। প্রভাবশালীদের মালিকানাধীন একাধিক মিলও ভুয়া লাইসেন্স দেখিয়ে বরাদ্দ পেয়েছে। রায়গঞ্জে ১৪৪টা চাউল মিল কল আছে। আপনার এই চাউল কলগুলোর মধ্যে অধিকাংশ চাউল কলই পরিত্যক্ত অবস্থায় আছে। তো সরকারিভাবে এই চাউল কলগুলোর উপর বাজেট আছে, এটা তারা লোপাট করে খাচ্ছে। কিছু কর্মকর্তারা এরা মনে বন্ধ চাতাল কল চালু করে দিয়ে এরা ফয়দা লুটে নিতে, এদের প্রতি আইনগত এবং দেহে সঠিকভাবে বিস্তারিত করার জন্য অনুরোধ। খাদ্য বিভাগের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে একটি সিন্ডিকেট বছরের পর বছর এই নিয়ম চালিয়ে আসছে। বারবার এমন অভিযোগ উঠলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয় না বলে জানিয়েছেন স্থানীয়রা। প্রায় ৭০ থেকে ৭৫টি চালকল পরিত্যক্ত ও দীর্ঘদিন হলো পরিত্যক্ত এবং একের অধিক একটা চালকল দেখিয়ে তারা একের অধিক লাইসেন্স নিয়ে সরকারি বরাদ্দ আত্মসাৎ করছে। রায়গঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কাছে এসব অনিয়মের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি খাদ্য পরিদর্শকের উপর গাফিলতির দায় চাপিয়ে দিয়েছেন। এগুলো আমার দেওয়া না, লাইসেন্স দেওয়ার অধিকার আমার নাই বা সুপারিশ করার অধিকার না। আমার দ্বারা কোনো সুপারিশও হয় না, হয় না, এটা পূর্বের থেকে হয়ে আসছে। এটা মিনিস্ট্রি থেকে টিম আসছিল, জেলা থেকে টিম আসছে, এসে ওটা দেখার পর স্যাটিসফ্যাকশন হওয়ার পর বরাদ্দটা দিয়েছে। অন্যদিকে জেলা খাদ্য নিয়ন্ত্রক বলছে, কার্যক্রম বন্ধ থাকায় এবার কয়েকটি মিলকে বরাদ্দ দেওয়া হয়নি। তবে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জেলা খাদ্য নিয়ন্ত্রকের পক্ষে তো সবগুলো মিলে দেওয়া সম্ভব না। তো সুতরাং আমাকে কমিটিকে তো নির্ভর করতেই হবে। স্পেসিফিক তাদের নামে যে এলিগেশন থাকে তাদের বিষয়ে আমরা দেখব, যদি এরকম হয় তাদের বিভাগীয় ব্যবস্থা হবে এবং মিলের লাইসেন্স বাতিল হবে। অস্তিত্বহীন মিলের নামে বরাদ্দ ও অনিয়মের অভিযোগে সরকারি খাদ্য সংগ্রহ ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে। নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। শম্পা আক্তার, নাগরিক।